শেখ হাসিনা সবচেয়ে বড় ইলেকশন ছিল বিএনপি। গালি কিভাবে শেখাবেন আপনারা? আপনারা কিভাবে শিষ্টাচার শেখাবেন? বাংলাদেশে যদি সবচেয়ে বেশি গালি খেয়ে থাকে সেটা আমি আসনাদ আব্দুল্লাহ খাইছি। এরকম বলতে পারেন না। আগে শেখ হাসিনা এইভাবে কথা বলতো। শেখ হাসিনা সবচেয়ে বড় ইলেকশন ছিল বিএনপির এগেন্সটে কথা বলতো। চাঁদাবাজদের বিরুদ্ধে সবসময় আমাদের কথা বলতে হবে। যারা চাঁদাবাজ, যারা মামলাবাজ, আমাকে একটু কথা বলতে দিতে হবে। আমাকে একটু কথা বলতে। শেষ করে এটা তো শালীনতা হইল না। আমরা তো আপনাদের কাছ থেকে শালীন কিভাবে শেখাবেন আপনারা? আমি তো শিষ্টাচার আপনারা কিভাবে শিষ্টাচার শেখাবেন? আমরা আসছি একটা প্রোগ্রামে, আপনি বিএনপির এগেইনস্টে কথা বলতে পারেন না। একজন কথা বললে আমরা এটা জানি না যে এখানে এইভাবে কথাবার্তা বলা হবে। মিনিমাম যদি আপনারা আমরা তো জানি না এখানে এই ফোরামে এই কথা বলা হবে। একজন কথা বললে আরেকজন কথা বলতে হয় না। এই ভদ্রতাটাই আপনারা এটা বলাই যাবে না এখানে। এই ভদ্রতাটাই আপনারা এখানে আমরা জানতাম না। আমাদের কেন ইনভাইট করা হচ্ছে? আমাদের কিসের জন্য এখানে ইনভাইট করা হচ্ছে এটা আমি জানতে চাই। এখানে যারা উদ্যোক্তা তারা কেন আমাদেরকে এখানে ইনভাইট করছে আমি জানতে চাই। একজন কথা বললে আরেকজন কথা বলতে হয় না। আপনি বললেন আপনার কাছ থেকে আমাদের কেন এখানে ইনভাইট করা হয়েছে এটাকে আমাকে এক্সপ্লেইন করতে হবে। আপনার কাছ থেকে আমরা শিখবো, কিন্তু আপনি যদি এইভাবে একটা প্রোগ্রামের একটা না আপনি এইভাবে কথা বলতে পারেন না। মিতো আপনি এইভাবে কথা বলতে পারেন না। আমাকে বলতে হবে। হ্যাঁ আমি এজন্য বলছি আমাকে বলতে হবে কেন এখানে আমাকে ইনভাইট করা হয়েছে। স্যার আপনি এইভাবে বলতে পারেন না তো। আপনি এইভাবে কথা বলতে পারেন। আমি একটা দলের প্রতিনিধি হিসেবে এখানে আসছি। আমি এখানে দলের প্রতিনিধি হিসেবে আসছি। এখানে কোনো পলিটিক্যাল কথা বলা যাবে না। ডক্টর সেলাইন আপনি আমার কথা অপছন্দ করতেই পারেন, কিন্তু গণতন্ত্র মানে এইটা না যে সবসময় শুধুমাত্র আপনার প্রিয় কথা আপনার সামনে বলা হবে। আপনার প্রিয় মানুষের সবসময় স্তুতি গাওয়া হবে। আপনার কলম শুধু আপনার প্রিয় মানুষের স্তুতির জন্য কলম ব্যবহার করা হবে। আপনার মস্তিষ্ক শুধুমাত্র আপনার প্রিয় মানুষের জন্য ব্যবহার করা হবে। আপনার শুধুমাত্র তুষামুদের মধ্য দিয়ে আপনার কর্মজীবন আপনার ব্যয় করা হবে। এটার নাম হচ্ছে এটা জুলাই না, এটার নাম সহনশীলতা না, এটার নাম পরমত সহিষ্ণুতা না। পরমত সহিষ্ণুতা হচ্ছে আপনার সবচেয়ে অপ্রিয় কথাটা আপনার সামনে যখন বলবে আপনি তখন মনোযোগ সহকারে শুনে আপনার বিরোধিতা যদি সেটাকে করতে হয় সেটা আপনি ভার্বালি করবেন এবং সেটাকে আমরা গ্রহণ করব। আপনার একটা দীর্ঘ বর্ণাঢ্যময় কর্মজীবনের মধ্য দিয়ে আপনারা এসছেন। আপনাদের এই কর্মের প্রতি আমরা সম্মান জানাই, কিন্তু একই সাথে সাথে ততটুকুই শুধু গণতন্ত্র যতটুকু আমার পছন্দ, আর যেই কথাটা আমার পছন্দ না এটাকে আমি এইভাবে বিরোধিতা জানাবো, এই বিষয়টা হচ্ছে এটার নাম শালীনতা না, এটার নাম শিষ্টাচার না। মিথ্যাচার, শিষ্টাচার, সবচেয়ে অপ্রিয় কথাটাকে আমাকে হজম করার আমার শক্তি থাকতে হবে। হজম করার শক্তি যদি আমার না থাকে, আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছি, পরমত সহিষ্ণুতার কথা বলছি, গণতন্ত্রের কথা বলছি, সেটা কখনোই সম্ভব না। আপনি আমাকে নিয়ে প্রত্যেক দিন 1.5 লাখ মানুষ গালাগালি করে। আমার কমেন্ট সেকশন আমি একদিনের জন্য 15 সেকেন্ডের জন্য আমি কখনো অনলিমি করি নাই। যে কেউ যা কিছু লিখতে পারে। আমি একটা এক্সাম্পল সেট করতে চাইছি টলারেন্সের। এখন আপনারা যদি এত ইনটলারেন্ট হন এটা তো হচ্ছে আমাদের জন্য খুবই লজ্জাজনক বিষয়। আপনারা বলতে পারবেন কি এই পর্যন্ত। তো এখন এই বিষয়গুলো আপনাদেরকে আসলে আমাদের এই বসে এসে কথা বলতে হয়, আমার লজ্জা লাগে আসলে। আমাদের বাপদাদারা বলতো না, তোর ঘরে আমি হইছি না আমার ঘরে তুই হইছিস। তো এখন ব্যাপারটা হইছে উল্টা হয়ে গেছে আর কি। যাই হোক, ওনাদের বর্ণাঢ্য দীর্ঘ কেরিয়ার, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই না, কিন্তু আমাদের এই সাংস্কৃতিক পরিবর্তন প্রয়োজন আছে। আর না হয় আমরা কাউকে কাল্ট তো বানাইতে চাইবো না ভাই, আমরা কাউকে কাল্ট বানাবো? আপনি আমাকে নিয়ে প্রশ্ন তুলবেন, আমার মতাদর্শ নিয়ে আপনি প্রশ্ন তুলবেন, আমাকে আপনি প্রশ্ন করবেন। আপনি যতক্ষণ পর্যন্ত প্রশ্ন অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি রাইট ট্র্যাকে থাকবেন। আর যখনই আপনার প্রশ্নের পরিবর্তে শুধুমাত্র স্তুতি গাওয়া হবে, জবাবদিহিতার পরিবর্তে স্বেচ্ছাচারিতা অব্যাহত থাকবে, তখন প্রত্যেকটা মানুষ হাসিনা হবে। হাসিনা তো ব্যক্তি না, হাসিনা একটা আইডিয়া। হাসিনা কি স্তুতি ছাড়া, এখানে প্রশংসা ছাড়া কিছুই বলা যাইতো না। প্রেস কনফারেন্সগুলো কি হইতো? প্রত্যেকটা প্রশ্ন করা হইতো খুশি করার জন্য, এবং একটা প্রশ্নের বিনিময়ে একটা দেশের এম্বাসি ভিজিট। আপনি আমার দলের একজন সম্মানিত মানুষকে নিয়ে আপনি এভাবে কথা বলতে পারেন না। আপনার যদি কোনো ডিসেন্ট থাকে আপনি তার সাথে
ফ্লোর নিয়ে আপনাকে কথা বলতে হবে। আপনি রাজনীতির ঊর্ধ্বে কি? আপনাদের ডিজি যখন বসাইছে আমি দেখছি না, কে অফিস করতে দিচ্ছেন আপনারা দেন নাই, তখন রাজনীতি দিয়ে আপনারা ডিল করছেন। কোন জিনিসটা রাজনীতির ঊর্ধ্বে? হসপিটালগুলোর এই অধপতন কেন? টেন্ডার বাণিজ্য হয় না, আপনি অস্বীকার করতে পারবেন। আমি আসনাদ আব্দুল্লাহ সাক্ষী, আপনাদের কোনো স্বাস্থ্য সেবার আমি 6টা মাস আমি ক্লোজলি ডিল করেছি, কোনো কিছুই রাজনীতির ঊর্ধ্বে না। আপনি যেই বানার নাম দেন না কেন, প্রত্যেকটা জিনিস রাজনৈতিকভাবে ডিল করা হয়। অ্যাপলিটিক্যাল বলে কোনো কিছুই নাই। হাসিনা আমাদেরকে অ্যাপলিটিক্যাল বানাইতে চাইছে, কোনো কিছুই অ্যাপলিটিক্যাল না, সব কিছু পলিটিক্যালি ডিল করতে হয়। হাসিনার সময় আমাদের মত প্রকাশের স্বাধীনতা ছিল না, এটা মিথ্যা কথা। ছিল, হাসিনার সময় ছিল সহমত প্রকাশের স্বাধীনতা। হাসিনার সময় যেটা ছিল না সেটা ছিল দ্বিমত প্রকাশের স্বাধীনতা ছিল না। আপনি দ্বিমত প্রকাশ করতে পারতেন না। মানে হাসিনা যেটা বলতো রাষ্ট্রীয় তত্ত্বাবধানে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, আপনাকে সেই জিনিসটা যদি আপনি স্বীকার করতেন, আপনি সারাদিন কথা বলতে পারতেন। টকশোতে কি কথা হইতো না, মিডিয়াতে কি কথা হইতো না? ডেলি 45টা টকশো চলে বাংলাদেশে। তো টকশো তো প্রত্যেক দিন তো কথা হয়েছে, হয় নাই? দিস্তার পর দিস্তা, টনের পর টন কাগজ দিয়ে গল্প লেখা হয়েছে, সাহিত্য লেখা হয়েছে, উপন্যাস লেখা হয়েছে, লিটারেচার লেখা হয়েছে, কনসেন্ট ম্যানুফ্যাকচার করা হয়েছে। কয়েক হাজার টন কাগজ নষ্ট হয়েছে গত 15 বছর, যেগুলা 5 আগস্টের পরে কেউ বই পড়বে না। তার মানে লিখছে, বুদ্ধিজীবীরা লিখছে, জিহ্বা দিয়ে বয়ান তৈরি করেছে, তাদের মস্তিষ্ক ব্যবহার করা হয়েছে হাসিনার জন্য। যারা পারছে, কিন্তু দ্বিমত যারা প্রকাশ করতে আসছে, মুস্তাক দ্বিমত প্রকাশ করতে আসছিল, কুমির ব্যবসা করছে ক্যাডেট কলেজের, ওনাকে জেলের মধ্যে মেরে ফেলা হয়েছে। মেরে ফেলা হয়নি? যারা দ্বিমত প্রকাশ করতে আসছে, আপনার সহনশীলতা প্রকাশ পাই এটা না যে আপনি কতটা আপনাকে এন্টারটেইন করছে, এটাকে আপনি আবার আপনি প্যাট্রোনাইজ করতেছেন, ওইটা দিয়ে আপনার সহনশীলতা প্রকাশ পায় না। আপনার সবচেয়ে অপছন্দের কথা আপনার সামনে দাঁড়াইয়ে যদি বলতে পারে, তার মানে আপনার টলারেন্স আছে। আমরা ওই গণতন্ত্রের জন্য কথা বলছি যেই গণতন্ত্রে কাউকে সমালোচনার ঊর্ধ্বে রাখা হবে না, কাউকেই না, নো ওয়ান। আর আপনার যদি সমালোচনা করে, এই কারণে সমালোচনা করছে না যে এটা আপনার একটা রিফ্লেকশন হওয়ার জন্য সমালোচনা করছে, সিম্পল। এখানে তো ধরেন এখন এটাকে যদি আপনি অ্যান্টাগনাইজ করেন, আমরা ভার্বালি আমাদের প্রচুর কনভারসেশন হবে, আমরা দ্বিমত প্রকাশ করব, একসাথে ঘন্টার পর ঘন্টা ডিসকাস করব, এরপর আবার আপনার চেম্বারে গিয়ে আমরা খাবো, নাকি আপনি আমাদের চিকিৎসা করবেন না? কোনটা? ভিজিট? আপনি কি ভিজিট, আমাদের ভিজিট নিবেন আপনি? হ্যাঁ বললেন, আপনি ফোন নিয়ে হ্যাঁ বললেন। এখন যেটা হয়েছে সেটা যে আমরা একজনের কথা আরেকজন শুনতে পছন্দ করি না, এই পর্যায়ে যেন আমরা না আসি। ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক ক্রিয়াশীল দলগুলো ছিল, আমরা যেভাবে মাঠে ছিলাম, আমাদের সবার ঐক্যবদ্ধ থাকতে হবে। মিনিমাম জায়গায়, একদম বেসিক জায়গায় আমাদেরকে একমত থাকতে হবে। বাংলাদেশের প্রশ্নে, ফেসিবাদ বিরোধিতার প্রশ্নে, ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে আমাদের সবাইকে একমত থাকতে হবে। একমত না থেকে যদি আমরা আমাদের এই মাইনর ইস্যুসগুলো, আপনি আমার পার্টি নিয়ে সমালোচনা করবেন সারাদিন, আমরা ফাইন্যান্স কোথায় পাই, এটা কোথায় পাই, সেটা কোথায় পাই, টাকা কোথায় পাই, দামি শার্ট কোন জায়গা থেকে পরি, জুতা কোন জায়গা থেকে পরি, এগুলো আমাদেরকে নিয়ে কম সমালোচনা হয়? জুতা কোন জায়গায় পরি এটার আমাদের অ্যাকাউন্টেবিলিটি দিতে দিতে আমাদের বলেন, বাংলাদেশে যদি সবচেয়ে বেশি গালি খায় থাকে সেটা আমি আসনাদ আব্দুল্লাহ খাইছি। আপনি আমার কমেন্ট সেকশনে যান, সারাদিন ধুমায় গালাগালি করতে পারে। আমি কোনোদিন বন্ধ করছি আজকে পর্যন্ত? নেভার। আমি এক মিনিটের জন্য আমি আমার কমেন্ট সেকশন অফ করি নাই, নেভার করি নাই। আপনি আপনার গালিটা প্রকাশ করেন। এই সহনশীলতা যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা যখন বলবো আমরা মত প্রকাশের স্বাধীনতা দিব, আমরা ক্ষমতায় আসলে আমরা এটা দিব, আমরা বুঝে যাই যে আপনারা কোন মত প্রকাশের স্বাধীনতা দিবেন, এটা কিন্তু আমার বোঝা হয়ে যায়। তো টলারেন্সটা আমরা এখন দেখাইতেছি যে আসলে আমাদের সময় আমরা বলতে পারবো কারো বিরুদ্ধে একটা মামলা দিছি, যে আমাকে গালাগালি করছে গিয়ে একটা মামলা দিছে, কারো বাড়ি গিয়ে ইয়ে হয়েছে, হয় নাই। কিন্তু আমার সহকর্মী সার্জিস আলম মানহানির মামলা খাইছে, নাসিরউদ্দিন পাটোয়ারি মানহানির মামলা খাইছে। আপনি যতক্ষণ পর্যন্ত আমি মুখ দিয়ে কথা বলবো, আপনার কোনো রাইট নেই আপনি আমাকে আইসা বাধা দিবেন। আপনিও মুখ দিয়ে আমাকে বলবেন, আমিও মুখ দিয়ে আপনার সাথে কথা বলবো। ইংল্যান্ডে কি হয়েছে? ইংল্যান্ডে কোনো কিছু লেখা বলা কোনো কিছুই সেন্সরড ছিল না, শুধুমাত্র 2টা জিনিস ছাড়া, একটা ব্লাসফেমাস, আর একটা ছিল লাইবেলাস। যদি ধর্মীয় উস্কানির জন্য আপনি কোনো কথা বলতেন, ওইটা নিষিদ্ধ ছিল। এটা দরকার নাই, সমাজে অস্থিরতা তৈরি হবে। আদারওয়াইজ আপনি যাকে নিয়ে ইচ্ছা তাকে নিয়ে কথা বলবেন, কোনো সমস্যা নেই। এখন আমাদের সচেতন মনে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি এগুলো বলতাম না কথা, আমরা যেন আবার কাউকে কাল্ট বানাই না ফেলি, কাউকে যেন সমালোচনা ঊর্ধ্বে না রাখি। সবাই সমালোচনা যোগ্য, সবাইকে প্রশ্ন করতে হবে। আমাকে প্রশ্ন করেন না আপনারা যে টাকা কোথায় পাই, প্রশ্ন সবাই করে, আমরা এক্সপ্লেনেশন দিতে হয়।
আপনাকে আপনার দলের প্রধানকেও এটা জিজ্ঞেস করার আপনার হিম্মত থাকতে হবে যে টাকা কোন জায়গা থেকে আসে। এখন আপনি আমার সময় হচ্ছে মানে খুশি, কিন্তু আপনার দলের নেতাকে প্রশ্ন করলে আপনি বিলা হয়ে যাবেন, এটা তো হইতে পারে না। দুইটাই এক। এখন আপনার দলের নেতাকে প্রশ্ন করছে এই কারণে না যে আপনার কোনো অ্যান্টাগোনাইজ কোনো অ্যাটিটিউড থাকে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমরা চাই না আমাদের মধ্যে হৃদ্যতা থাকবে, আমাদের মধ্যে সম্প্রীতি থাকবে। আমরা ঝগড়া করব, আবার পরামর্শের জন্য আপনাদের কাছে যাব। আপনারা অনেক বর্ণাঢ্য ক্যারিয়ার, আপনারা হাসিনার বিরুদ্ধে ফাইট করছেন অনেক দিন। আপনাদের পোস্টিং প্রমোশন আমরা পরবর্তীতে শুনেছি ঢাকার বাইরে দিয়েছে, প্রচুর পরিমাণ নির্যাতন নিপীড়ন করেছে, রুগী দেখতে দেয় নাই, আপনাদেরকে সবসময় যে ঢাকার বাইরে সব জায়গায় রাখছে, সব কিছুতে। সাচিব নামে তখন একটা দালাল সংগঠন ছিল, স্বাধীনতা চিকিৎসা পরিষদ ছিল না, ছিল তো নাকি সাচিবই তো মনে হয় না ছিল। তো এখন আবার আমরা চাই না আবার কেউ নতুন করে সাচিব হোক। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের আমরা সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি। আমরা একসাথে স্বাস্থ্য ব্যবস্থায় আমরা ইনসাফ কায়েম করব, ডাক্তারদের জন্য ইনসাফ কায়েম করব, আবার আমরা রুগীদের জন্য ইনসাফ কায়েম করব, আমাদের দুইজনের জন্য ইনসাফ কায়েম করব। আমাদের শুধুমাত্র যে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের ডাক্তাররা ভালো ভালো পোস্টিং প্রমোশন পাবে আর অন্যরা পাবেন এমন হবে না। মানে যোগ্যতার ভিত্তিতে সবাই পাবে। শুধুমাত্র ধরেন এনডিএফ, জামাত যদি ক্ষমতায় আসে, অনেকে মনে করে যে শুধু এনডিএফ এর ওরা ভালো পোস্টিং পাবে, আর হচ্ছে বিএনপি ব্যাক্ট, এটা ড্যাব মনে হয় তাই না, ড্যাবের ওরা ভালো পোস্টিং এখন বর্তমানে পাচ্ছে, শোনা যাচ্ছে যে ওরা সব কিছুই কাজ টাজ নাকি পায়। আমি জানি না, আমি বলতেছি না, আমি কিন্তু শুনতেছি, আমি বিশ্বাস করি না এটা সত্য। তো এটাও যেন না হয়, যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে এটা যেন হয়। ওই যে একজন ডাক্তার কিছুক্ষণ আগে বললো না, জুলাইয়ে উনি অংশগ্রহণ করার কারণে 2 ঘন্টার মধ্যে ওনাকে ডিমোশন দিয়ে রাঙামাটি পাঠিয়ে দিচ্ছে, বলছিল না? এটা যেন আমাদের শত্রুর সাথেও না হয়। এটার নামে ইনসাফ। ইনসাফ মানে এটা না আপনার দলের প্রতি আপনি হচ্ছেন সিম্পিতি দেখাবেন। ইনসাফ মানে হচ্ছে আপনার শত্রুর সাথেও যেন কোনো ধরনের আপনার অবিচার না হয়, এটার নামই হচ্ছে ইনসাফ।